नमस्कार गुड मर्निंग बंधुरा बंधुरा आज के माने केक सकाल 5टार समय उठेছি আজকে তো 5টার সময় এমন কিছু ভোর নয় কিন্তু আমার কাছে অনেকই সকাল কারণ আমি এত জলদি উঠি না রাত করে শুই তো আর একটা কেকের অর্ডার এসেছে কালকে রাত তখন 12টা বেজে গেছে তারপর আমার মেয়ে মেসেজ করেছে ফটো পাঠিয়েছে মা এই কেকটা কালকে সকাল বিকেলে চাই তো আমি বললাম হ্যাঁ রে বিকেল বেলায় কি করে আমি দেব সকালে আমার কাজ আছে তো আজকে ভোরে উঠে মানে আজকে 5টার সময় উঠে আমি কেকটা বানালাম এখন সম্পূর্ণ পুরোটা হয়নি যদিও ফুলগুলো বাকি আছে আমি যতটা হয়েছে ততটা আপনাদের কাছে দেখাচ্ছি ফুলগুলো একটু পরে করব এই কেকটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখাচ্ছে এরকম হালকা কেন বুঝতে পারছি না কিন্তু দারুণ কালারটা হয়েছে এত সুন্দর পিঙ্কটা হয়েছে না কি বলবো দারুণ হয়েছে পিঙ্কটা এই যে এখন উপরে ফুলগুলো বাকি আছে ডেকোরেশন বাকি আছে কিচ্ছু এখন হয়নি ফুলগুলো বসাবো দেখুন এই যে বন্ধুরা সকাল থেকে উঠে এই কেকটাই বানালাম এই যে খুবই সুন্দর হয় সত্যি কথা নিজের গর্ব করে বলছি না খুবই সুন্দর সুন্দর কেকগুলো হয় যার নামে কেকটা হচ্ছে বার্থডে দৃষ্টি ওর নাম এই যে নামটাও আমি লিখে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে কেকটার মধ্যে কোনো প্রশ্নই ওঠে না যে কোনো খারাপ হয়েছে বা কিছু এর ফটো থেকে বন্ধুরা অরিজিনাল দেখতে বেশি সুন্দর লাগছে এই যে ফ্রিজের মধ্যে কেকটা রেখেছি আর আমার মনে হয় ফ্রিজের ভেতরে এই কালারটাই অরিজিনাল কালার ওইটা কিন্তু নয় মানে এই কালারটা যেটা এসছে এটাই অরিজিনাল কালার আছে ওইটা হালকা এসছে ঘরের মধ্যে জানি না ফ্রিজের ভেতরে কত সুন্দর কালারটা এসছে তো এই যে ফ্রিজের আমি উপরের মানে ট্রেটা খুলে দিয়েছি তারপর আমি কেকটা রেখেছি নইলে কিন্তু কেকটা রাখা যাবে না আর আপনারা ওইটাও করবেন যদি কোনদিন কেক বানান বড় ফ্রিজের ট্রেটা খুলে দেবেন তারপর মানে অনেক সময় সমস্যা হয় না কি করে রাখবো তো ট্রেটা খুলে তারপর রাখবেন এই যে বন্ধুরা একটু যাচ্ছি হসপিটাল যাচ্ছি হিলভিউ নার্সিং হোম ওই ডায়ালিসিস আছে মানে আমার দাদা যায় তো আমার দাদার আজকে মানে মাকে হসপিটাল নিয়ে যাচ্ছে তো ও পরে যাবে না যাবে আমি তো যাচ্ছি আর আমি ভাবছি আমি অ্যাডমিশন করে দিয়ে চলে আসব আর ও পরে যাবে আর না যাবে তো আমি থাকবো একবারে 5টা বেজে যায় আসতে না ওই জন্যই একটু অসুবিধা হয় আর আমার সার্ভেরও কাজ চলছে ওইদিকেও কাজ হয়নি এখন বিকেলে কাজ করব আর মানে কি আর বলবো ভাতও আর মনে জুটবে না আজকে কালকেও ভাত খাইনি তো দেখি যদি আমি জলদি চলে আসি একটু আলু সিদ্ধ ভাতও চাপাবো আর না ভাত খেয়ে মনে করুন কালকেও ভাত খাইনি আজকেও খাবো না সেরকম যদি হয় তো নার্সিং হোমে ওখানেই খাবো দেখি এই যে বাস পেলাম মানে ভেবেছিলাম কি জানি বসতে পাবো না পাবো যদি বসতে না পেলাম নিয়ামতপুরে আমি নেমে যেতাম কারণ বসতে পেলাম বলেই মানে এই বাসটাতে যাচ্ছি তার বাবা সাইডে ছিলাম মানে ভালোভাবে বসতেও পারছিলাম না তো যাই হোক সাইডে যে ছিল মানে জানলা থেকে যে ছিল সে নেমে গেল নিয়ামতপুরে ভালো হলো আমার কাজ করতে সুবিধা হবে মানে কাজ করতে বলুন বা গরমেও আর বসতেও ভালো করে সাইডেও বসা যাচ্ছে না যাই হোক বসতে এখন পেয়েছি ওইখানে যে আমি ভিডিও যদি করতে পারি তো করবো সবসময় তো সব জায়গায় ভিডিও করা যায় না মানে পজিশনও সেরকম হয় না যাই হোক এখন বসে আমি করতে পেরেছি মানে বাইরে আমি করতে পারি না আমার খুব লজ্জা লাগে বসে না বাইরে রোডে আমার হয় না আর এই জানলা দিকে বসে আছি বলে বললাম তো যাই মার্কেটে আমি যেয়ে দেখাবো এই যে বিএনআরে নামলাম তো বাসে এলাম আজকে আর এসে মানে ওই গোড়াই রোড যাওয়ার জন্য টোটো ধরতে হয় টোটো বা অটো যেই থাকুক না কেন বাস ওইদিকে চলে না তো আরেকটা গাড়ি চেঞ্জ করতে হয় এসবি গোড়াই রোড যাওয়ার জন্য তো এই টোটোতে চেপে গেলাম মোটামুটি বেশিক্ষণ দাঁড়াতে আজকে হয়নি আর সব প্যাসেঞ্জার হয়ে গেল 4-5 জন হলে ও ছেড়ে দেয় তো আজকে মোটামুটি 5 জনই আছি তো ছেড়ে দিল জলদি আজকে দাঁড়াতে হলো না আর দেখি ওইখানে যে আমি যদি পারি যে ভিডিও করবো বললাম না সবসময় করা যায় না সব কেমন অবস্থায় থাকবো না থাকবো ঠিক আছে যদি পারি তো আমি দেখাবো যে হিলভিউ নার্সিং হোম চলে এলাম অনেক জলদি এসেছি বললাম না গাড়িটা অনেক জলদি পেলাম আর এই যে ওষুধ আনতে গেল মানে এখন দেরি আছে 10:30টার পর কার্ডটা জমা নেয় স্বাস্থ্যসাথী কার্ডটা আর এখানে অফিসে যে ফর্মটা দেয় সেটা ওই 10:30টার পরই দেয় মানে আগে দেয় না
তো এইখানে একটু বসে আছি, আর হাজব্যান্ড বললে একটু ওষুধগুলো তাকে কাজটা এগিয়ে রাখি, ওষুধগুলো তাকে নিয়ে নিই। আমি ঠিক আছে ওষুধগুলো নিয়ে নাও। ওষুধগুলো আনতে গেল, এখানে ভেতরেই ওষুধ দোকান আছে, এই যে ওষুধ দোকান ভেতরেই আছে। এই যে স্বাস্থ্যসাথী কাউন্টারে দাঁড়িয়ে আছি, মানে 10:30 বাজবে তবেই স্বাস্থ্যসাথী কার্ডটা নেবে, আর অফিসেও নিল না। যাই হোক দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে আছি, তবে তো আগে হবে। আর আগে হলে আমি জলদি বাড়ি চলে যাব, আমার দাদা আসবে। তো দেখি কার্ডটা অ্যাডমিট করি, ওকে অ্যাডমিট করি, তাহলে আমি চলে যেতে পারবো। স্বাস্থ্যসাথী কাউন্টারটা, এই কাউন্টারেই জমা হয় কার্ডটা, আবার এই কাউন্টারে ডিসচার্জ হয়। এখানে লিখে দিয়েছে, মানে অ্যাপ্রুভ হয় স্বাস্থ্যসাথী কার্ড হিলভিউ নার্সিংহোমে। এই যে হিলভিউ নার্সিংহোমে যে ক্যান্টিনটা আছে না, ওখানে এলাম, ভাবলাম দুটো রুটি খাই। আর আমার হাজব্যান্ড বললো আমিও দুটো খাবো, মানে 4টা রুটি। তো আমরা এসে এখানে বসে গেছি, আমি আগে খেয়েছি এখানে, কিন্তু ভুলে গেছি যে টোকেনটা কাটতে হয়। আর যাই হোক টোকেনটা আমি বসে গেছি। তারপর আমার হাজব্যান্ড বলছে 4টা রুটি দাও তো, আর কাবলি চনার তরকারি করেছে, তো এই জন্য আমি খাচ্ছি দুটো রুটি। আর বলছে না টোকেন না দিতে হবে না, দিয়ে আবার টোকেন কাটতে গেল। তো মনেই ছিল না, আমি অবশ্য জানি টোকেন কাটতে হয়। এসে বসে গেলাম, তো দেখি কেমন তরকারিটা কেমন হয়েছে। তারপর কখনকে ভাত খাবো, কি ভাত জুটবে কিনা কোনো ঠিক নেই, এই জন্য বলি যে আমি দুটো রুটি খেয়েই নিই, তারপর বাড়ি যাব। এই হসপিটালে বন্ধুরা এত ডিসিপ্লিন যে কি বলবো, মানে যদি দুটো রুটি লোক খাবে তো আবার কেটে আনো স্লিপ, মানে এদিকে না এদিক কত, সে বলো না এদিকে না এদিক কত, সেই হচ্ছে হসপিটালটাতে। মানে এত ফালতু ফালতু নিয়ম, কোনো হসপিটালে আমি এরকম নিয়ম দেখি নাই। আর সব কিছু মানে এত বাজে নিয়ম সব, যে ওষুধ দোকান থেকে শুরু করে এইখানে পেশেন্টদের ভালো একটা বসার ব্যবস্থা নাই, যে একটু পেশেন্ট যদি 10 মিনিট চলে আসে তার ভালো ব্যবস্থাও নয়। পেশেন্টদের বাড়ির লোক যে ভালোভাবে একটু বসবে সেটাও ব্যবস্থা নাই গরমে। কিন্তু অন্য নার্সিংহোমে দেখেছি এসি থাকে, এসিতে চেয়ার পাতানো থাকে, কিন্তু এখানে সেরকম কোনো মানে কোনো একটা ভালো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। ঘুরে ঘুরে মরো, রোদে রোদে ঘুরে ঘুরে মরো, পেশেন্ট মরুক আর যেই করুক, পেশেন্টের যদি একটা কোনো শরীর খারাপ হয়ে যায় না, তো এইখানে সেই যে চাতালগুলো বসার থাকে, ওই বসার চাতালগুলো নিয়ে কী করে শুয়ে রেখে দেয়। আমার হাজব্যান্ডের একবার শরীর খারাপ হয়ে গেল, মানে শ্বাসকষ্ট হচ্ছিল, তো আমাদেরকে বাড়িতে ফোন করলো যে তোমরা আসো। তো এসে পরে তো অনেক কথা আমাকে শোনালো, কিন্তু বন্ধুরা এদের এদের মানে কাজটা দেখুন কেমন। ওকে সেই বাইরে যে বসার ইয়েগুলো থাকে না, না চাদর না ফ্যান না কিছু, ওকে ফেলে রেখে দিয়েছিল হসপিটালে। এই যে হসপিটালে অ্যাডমিট করে দিলাম, তারপর আমার দাদা আসবে। আমি বেরিয়ে গেলাম, একটা আসানসোল কিছু কাজ আছে, মানে টোটোতে বেরিয়ে গেলাম। ওই মানে ওই রুট হয়ে আসছি, ওই যে হট রোড যেটা এসবি গড়াই রোডের ওই হসপিটাল দিকে যাচ্ছে না, ওইখানে ওই রোডটাতে নেমে যাব। ওইখান থেকে আবার টোটো ঘুরে ওই যেখানে হট রোড মোড়টা আছে, ওই ফুটপাথে যেখানে বসে সেখানে নেমে ওই ভেতরের রাস্তায় ওখানে একটা কাজ আছে, ওখানেই যাব। এই যে ডায়ালিসিস কমপ্লিট, মানে এই যে ফাইলটা আছে, ফাইলটা নিচে নিয়ে যেতে হয়, অফিসে দিতে হয়। অফিস থেকে এই যে ফাইলটা দেবাশিস গুহ, এই ফাইলটা নিচে নিয়ে যেতে হয়। নিচে নিয়ে যেয়ে আর অফিসে মানে ডিসচার্জ পেপারটা নিতে হয়। ডিসচার্জ পেপারটা নিয়ে স্বাস্থ্যসাথীতে কাউন্টারে পুট করতে হয়, মানে ওদের ইয়ের কাজগুলো করে, কম্পিউটার কাজগুলো করে। তারপর মানে ওদের যে টাকাটা ঢোকার সেটা ঢুকে যায়। তার হ্যাঁ ও আছে উপরে, তো ঢুকে দেওয়ার পর মানে আমাদের ছুটি হয়। আর কোনো দিন এমন হয় না যে কার্ডটা পাওয়া যায় না, মানে ওটা অ্যাপ্রুভ হতে দেরি হয়, পায় না, তো কতক্ষণ বসে থাকবো, ওই জন্য তো কার্ডটা ছেড়ে দিয়ে যায়। আবার কোনো দিন এসে যে কোনো দিন মানে ডায়ালিসিসের আগের দিন কিন্তু ছাড়াতে হবে, আর সেদিন যদি আবার ডায়ালিসিস দিন ছাড়ানো হবে না তাহলে ক্যাশে করতে হবে। তো তখন এই কার্ডটা আগেই ছাড়াতে হয়। আর এখন দেখে যদি পাবো, সবসময় সার্ভার তো ঠিক থাকে না, সার্ভার ডাউন থাকে। তো এই ফাইলটা আছে না, এই ফাইলটা আমি নিচে দেবো নিচে দিয়ে আর স্বাস্থ্যসাথী কাউন্টারে পুট করবো। দেখুন বন্ধুরা, এরা দুজন যেন কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। দেখুন এইটা করে না, হলুদ পাখিটা আছে না, হলুদটা খুব বদমাশ করে। দেখুন দোলনাটা মানে ও চাপতে পারছে না, কিরকম ভাবে বদমাশি করছে। আর এই ব্লু পাখিটা আছে না, ও চাপতে পারে,
আর ও চাপতে পারে না, ও দেখুন কত কেমন বদমাসি সব সময় এত করে, বাপরে বাপরে। আমি ঢাকা দিয়ে দিই রাত্রেবেলায়, ও রাত্রেবেলায় তো এরকম করে, অন্ধকারেও। লোকে বলে না এরা অন্ধকারে দেখতে পায় না, কিন্তু অন্ধকারেও এরকম করে। তখন আমি ঢাকা দিয়ে দিই, খট 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 করে আওয়াজ করে। দেখুন সমানে কিন্তু এই জিনিসটা করছে, সমানে, দেখুন সমানে, দেখুন এত বদমাসি করছে কি বলবো। দেখুন সমানে করছে সব সময়, মানে সব সময় কন্টিনিউ একই জিনিস করে যায়।